দেখলাম ভিডিওতে যে এক সেনা কর্মকর্তা বলছেন তার ইউনিটের সদস্যদের যে গুলি কর গুলি কর, ডাইরেক্ট গুলি কর। থেকে দেখলাম উনি বলছিল যে হাসপাতাল বলেছে পোস্টমর্টম করব না, তোমরা নিয়ে যাও। এটার অর্থ হলো এই হাসপাতালও এই হত্যার সঙ্গে কিন্তু পরোক্ষভাবে জড়িত হয়ে যায়। অ্যাডভোকেট মনজিল মোরশেদ, এখন আবার যদি ওই প্রসঙ্গে আসে, আপনি খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে সেনাবাহিনী আসলে তো গুলি ছুটতে পারে না আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে। সেনাবাহিনীর ট্রেনিংটা হচ্ছে সে শত্রুপক্ষকে গুলি ছুটতে পারে। তো বাংলাদেশের জনগণ তো সেনাবাহিনীর শত্রুপক্ষ হয়ে যেতে পারে না যে তারা গুলি ছুড়বে, কিন্তু আইএসপিআর একটা বিবৃতি দিয়েছে, সেনা জনসংযোগ পরিদপ্তর, সেখান থেকে তারা বলেছে যে তাদের মানে এমন একটা মানে তারা এমন প্রাণের হুমকির মুখে পড়েছিল যে তারা শক্তি প্রয়োগে বাধ্য হয়েছে। অন্যদিকে আপনি নিশ্চয়ই দেখেছেন পুলিশ প্রধান আইজিপি কিন্তু সরাসরি বলেছেন গোপালগঞ্জে তার বাহিনী কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি। তার মানে পাঁচজন যে নিহত হয়েছেন, সেই পাঁচজন তো সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন। সেনাবাহিনীর কার নির্দেশে গুলি ছুড়লো? আমরা দেখলাম ভিডিওতে যে এক সেনা কর্মকর্তা বলছেন তার ইউনিটের সদস্যদের যে গুলি কর গুলি কর, ডাইরেক্ট গুলি কর, মানে সেনাবাহিনী প্রাণঘাতী অস্ত্র নিয়ে নামছে এবং ডাইরেক্ট গুলি করে ফেলছে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু এগুলো এসছে এবং সেখানে স্পষ্টই দেখা যাচ্ছে গুলি হয়েছে। এই কারণে হয়তো এই যে কথাটা আপনি প্রথম বলেছিলেন, যে এর আগেও আমি বিবিসি কে বলেছি যে পোস্টমর্টম নিয়ে একটা প্রশ্ন এসছে। কারণ পোস্টমর্টম হলো এমন একটা জিনিস যেটা হলো একটা আইনি প্রক্রিয়া। আপনি জানেন যে যে কোনো নাগরিককে হত্যা করার কোনো অধিকার কারো নেই। যদি হত্যা করা হয় সেটা হবে আপনার কিলিং, ফৌজদারি অপরাধ। এবং ফৌজদারি অপরাধ প্রমাণ করার জন্য কিন্তু আপনাকে পোস্টমর্টম রিপোর্ট লাগবে, সুরাতহাল রিপোর্ট লাগবে যে কিভাবে তার লাশটা পাওয়া গেল, পোস্টমর্টম রিপোর্ট লাগবে কিভাবে সে নিহত হলো। কেন আপনি ধরেন একটা মামলা করে দিলেন, আজকে হোক মামলা হোক, একসময় হতেই পারে। আমরা তো দেখেছি যে যুদ্ধ অপরাধীর বিচার 40 বছর পরে হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার 25 বছর পরে হয়েছে। এই হত্যারও যে বিচার একদিন হবে না এটা কিন্তু বলা যায় না। তো তখন প্রশ্ন আসবে যে কিভাবে মারা গেল। তো মুখের কথায় তো হবে না, আদালত দেখবে পোস্টমর্টম রিপোর্ট। সেই কারণে হয়তো পোস্টমর্টম রিপোর্টটা একজন আর ভাই তো আপনার বিবিসি থেকে দেখলাম উনি বলছিল যে হাসপাতাল বলেছে পোস্টমর্টম করব না, তোমরা নিয়ে যাও। এটার অর্থ হলো এই হাসপাতালও এই হত্যার সঙ্গে কিন্তু পরোক্ষভাবে জড়িত হয়ে যায়। এখন যে মামলার ধরন হচ্ছে তাতে কিন্তু এই হাসপাতালের ডাক্তারও ভবিষ্যতে এই মামলায় এইভাবে অন্তর্ভুক্ত হবে। কারণ হলো উনি তো পোস্টমর্টম অস্বীকার করতে পারেন না। আর পোস্টমর্টম করলে পরে হয়তো নেচারটা বের হয়ে যাবে, সে কি বল্লমে মারা গেল কিনা, নাকি সে স্নাইপারে মারা গেল, নাকি কোন রাইফেলে ব্যবহার মারা গেল। তখন এই প্রশ্নটা কিন্তু প্রমাণ হয়ে যাবে যে কার কাছে এই রাইফেলটা ছিল। আদৌ কি এই পুলিশের কাছে, আর্মির কাছে এটা ছিল, নাকি কোথায় ছিল। এই সমস্ত ঢাকার জন্য হয়তো বিষয়টাকে জটিল করা হচ্ছে। আপনি জানেন যে এর আগেও বহু জায়গায় পুলিশের গুলিতে মারা যায় এবং সেখানে পোস্টমর্টম হয়, কিন্তু এটা কেন হলো না, এখানে একটা সন্দেহ থেকে যাচ্ছে যে সেখানে কিছু একটা গড়বড় রয়েছে, কিছু একটা ঢাকার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যতই আপনার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হোক, অতীতেও এটা কখনই সাকসেস হয় নাই, ভবিষ্যতেও সেটা হবে না।